আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে এবং ঘরে থাকা খাবার দিয়ে বাচ্চা বা বড়দের জন্য কিভাবে নাস্তা তৈরি করতে পারি। আমার ক্ষেত্রে যেটা হয়, মাঝে মাঝে এরকম হয় যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে বা নাস্তা খেতে যাচ্ছে, কিন্তু ঘরে কোনো নাস্তা নাই। তখন আমি ঝটপট যেটা করি, বাসায় যে আলু থাকে এটা দিয়ে ওকে ফ্রাই করে দেই। আর এর জন্য আমি নিয়েছিলাম সাদা আলু, কারণ সাদা আলুটা অনেক সফট এবং খুব সহজে সিদ্ধ হয়। ঘরোয়াভাবে এই ছোটোখাটো নাস্তা তৈরি করার সময় সবচেয়ে যে জিনিসটা আমি বেশি এনজয় করি সেটি হচ্ছে আমার সন্তানের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। আমি যে সময়টা নাস্তা তৈরি করি তখন আমার সন্তান আমার সাথে থাকে এবং ও এই জিনিসগুলো জানতে চায়। পরবর্তীতে ও নিজে থেকেই বলে যে, মাম্মি আমি এই জিনিসটা খাবো, তুমি আমাকে এইভাবে এভাবে তৈরি করে দাও। ঘরোয়াভাবে এই খাবারগুলো তৈরি করতে আমাদের হয়তো একটু সময় লাগে বা অন্য কাজ করতে লেট হয়ে যায়, তারপরে আমি মনে করি যে আমাদের সন্তানের জন্য এতটুকু করা উচিত। কারণ বাহিরের খাবারগুলো অনেকটাই স্বাস্থ্যসম্মত না, এবং বাইরের খাবার খাওয়ার পরে অনেক সন্তানের স্টমাক পেইন হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, খাবারের রুচি থাকে না। কিন্তু আমরা যদি ঘরোয়াভাবে খাবারগুলো তৈরি করে দিই, এতে সন্তানরা বাইরের খাবারের উপর যে একটা টান, এই জিনিসটা কমে যায় এবং ঘরোয়া খাবার এবং ফ্যামিলি মেম্বার্সের সাথে যে ভালো একটা বন্ডিং এটা তৈরি হবে। আমি যখনই আমার সন্তানের জন্য কোনো কিছু করতে যাই, তখন আমি যে মানুষটাকে মিস করি সেটা হচ্ছে আমার মা। কারণ আমার মনে হয় যে আমি আমার মায়ের মতো আমার সন্তানকে ওই এফোর্টটা দিতে পারতেছি না। কারণ আমার মা আমার চেহারা দেখেই বলে দিতে পারতো যে আমি কি চাই। কেন জানি মনে হয় যে আমি এখনও আমার মায়ের মতো মা হতে পারিনি। আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাই, যে আমি যেন আমার মায়ের মতো একজন মা হতে পারি। আমি অনেক মায়ের কাছ থেকে এরকমও শুনেছি যে তাদের সন্তান ঘরোয়া এই খাবারগুলো খেতে চায় না, বাহিরের খাবার অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি, আমার সন্তান এখন অনেক ছোট, বাহিরের জগৎ ভিতরের জগৎ এটা সম্বন্ধে ওর এতটুকু নলেজ হয় নাই। আমি আমার সন্তানকে যেগুলোর সাথে পরিচয় করাবো, যেভাবে কথা বলবো, যা শেখাবো, ও কিন্তু এটার সাথে ইউজড হয়ে যাবে। হ্যাঁ, আমার সন্তান যখন বড় হয়ে যাবে, স্কুলে যাবে, অন্য মানুষের সাথে মিশবে, তখন ও হয়তো নিজে চয়েস করা শিখবে, নিজে বলা শিখবে। তার আগ পর্যন্ত আমি ওকে যা শিখাবো, যা বলবো, ও কিন্তু সেটাই করবে। সুতরাং এই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগিয়ে আমাদের সন্তানকে ঘরোয়ামুখী করতেই পারি। এখানে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে উদাহরণটা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমি কিন্তু আমার সন্তানকে চিনি কখনোই খাওয়াই নাই। এখন ওর বয়স প্রায় 2.5 বছর আপ হয়ে গিয়েছে। ও চিনি জাতীয় খাবার এখনও খেতে চায় না বা খেতে পছন্দ করে না, এমনকি ও ঝালটাও পছন্দ করে না। আমি মনে করি চিনি যেরকম বাচ্চাদের জন্য উপকারী না, ঝালটাও বাচ্চাদের কোনো উপকারে আসে না। সুতরাং আমি এই দুটো জিনিস সবসময় স্কিপ করার চেষ্টা করি। হ্যাঁ, এখন আমার সন্তান মিষ্টি জাতীয় খাবার খেতে চায়, কিন্তু ও অনেক পরিমাণ চিনি জাতীয় খাবার খেতে পারে না, কারণ এটা ওর স্বাস্থ্যের জন্য ভালো না। আমি জানি, এর কারণে আমি এই জিনিসগুলো স্কিপ করার চেষ্টা করি। সুতরাং আমার সন্তানের জন্য যেটা ভালো না, সেটা আমি স্কিপ করতে আমার এক বিন্দুও খারাপ লাগবে না। কথা বলতে বলতে আমার খাবার রেডি হয়ে গিয়েছে এবং আমার সন্তান কতটা আগ্রহ নিয়ে খেতে চাচ্ছে, এটাই আসলে শান্তির বিষয়। টমেটো সস এবং ডাবের পানি নিহানের আরও একটা পছন্দের খাবার, তাই ও আলু ভাজির সাথে এই দুটো নিয়ে বসে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ ও অনেক মজা করে খেয়েছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই খাবারগুলো দিতে পারেন। এই খাবারগুলো বাচ্চাদের জন্য আমি মনে করি হেলদি, কারণ এটা বাসায় তৈরি করা হয়। আপনারা চাইলে দিতে পারেন।